কি করে, আমি বেরোচ্ছি তাহলে। এই দাঁড়াও, ব্যাগটা নাও। আর নাইট ডিউটি করতে যাচ্ছ, সাবধানে থাকবে আর সময় মতো কিন্তু খাবারটা খেয়ে নিবে। ঠিক আছে, খেয়ে নেবনি। আর একটা কথা তোমাকে বলছি, একটু মন দিয়ে শোনো। আশেপাশে কিন্তু চুরি চামারি হচ্ছে, একটু সাবধানে থেকো কিন্তু। ও তুমি চিন্তা করো না, আমি দেখে নিব। ঠিক আছে, আসি তাহলে। যাক বাঁচলাম, তোর বাবা চলে গেল, এবার আমার শান্তি। মা, আমার না খুব গরম লাগছে, একটু ফ্যানটা চালাও না, আমি ঘুমাবো। ঠিক বলছিস, খুব গরম লাগছে, দাঁড়া ফ্যানটা চালাই। উফ, এবার শান্তি। মা, উপরে ফ্যান চলছে কিন্তু আমার এত গরম কেন লাগছে? জানলাগুলো খুলে দাও তুমি। ঠিক বলেছিস, ঘরটা না গরমে গুমসা হয়ে আছে, জানলাগুলো খুলে দিই, আরামে একটু ঘুমাতে পারবো। হ্যাঁ। এবার একটু আরাম লাগছে, চল এবার ঘুমিয়ে পড়, আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি। নে, লাইটটা বন্ধ করে দিচ্ছি, তুই শুয়ে পড়। না, অনেক রাত হয়ে গেছে, এবার ফোনটা বন্ধ করে দিই, ঘুমাই এখন। এই চোর 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 চোর! আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, আমার ফোন গলার চেন সব চুরি হয়ে গেল, কি হবে এবার? তো বন্ধুরা, এখন এখানে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা থেকে কিন্তু আপনারা সতর্ক হয়ে যান। অনেকেই আছো গরমের দিনে নিজের ঘর ঠান্ডা রাখার জন্য এইভাবে জানলা খুলে ঘুমাও। জানলা খুলে ঘুমালে কিন্তু এরকমই চোর ডাকাত তোমার বাড়িতে চলে আসতে পারে, বা তোমার ঘর থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যেতে পারে, বা ঘরে সাপ ব্যাং বা খারাপ পোকামাকড়ও ঘরের ভিতরে ঢুকে যেতে পারে। যে জিনিসটা আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম। হয়তো আপনার সোশ্যাল মিডিয়া চেক করলে দেখতে পারবেন এরকম নিত্য নতুন ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। এরকম যদি আপনাদের সাথে না হয়, ওর জন্য ভিডিও দেখে এখনই সতর্ক হয়ে যান। ভিডিওটাকে এখনই শেয়ার করুন আপনার প্রিয়জনকে, তাদেরও সতর্ক করে রাখুন কিন্তু।